ছবি কথা বলে, মনের জমানো অন্ধকারে লোকচক্ষুর আড়ালে চিৎকার করে শোনাতে চায় তার ইতিকথা। ইতিহাস যাদের ভুলিয়ে দেয় মনের জমানো অন্ধকারে, নিঃশ্রুতি গভীর রাতে তাদের চিৎকার ভেসে বেড়ায় চূর্ণ বিচূর্ণ এ দেওয়াল জুড়ে। আজ থেকে প্রায় 400 বছর আগেকার কথা। বাড়িটাকে দেখার জন্য যে কেউ কোনো ক্ষতি না করতে পারে এই বাড়ির উপর সবসময় নজর রেখে দিতেন উনি। বাংলা তখন ইংরেজ নীলকর সাহেবদের দখলে। বাংলার নানান ছোট বড় জায়গায় গড়ে উঠেছে একাধিক নীলকুঠের। ষষ্ঠদশ শতকের মাঝামাঝি এই সময় বর্ধমান রাজার দেওয়ান ছিলেন শ্রী পরমানন্দ রায়। রাজার সুনজরে থাকার কারণে কালিকাপুর সহ একাধিক বড় অংশের তিনি জমিদারিত্ব পান। তিনি এখানেই গভীর জঙ্গলের অন্তপুরীতে গড়ে তোলেন বিশাল 7 মহলা জমিদার বাড়ি। তৈরি করেন 84 মন্দির। কালের নিয়মে অধিকাংশ আজ ধ্বংসপ্রায়, মুছে গেছে তাদের গৌরবোজ্জ্বল ইতিহাস, খসে পড়েছে দেওয়ালের এক একটা ইট। তবে রয়ে গেছে প্রতীক্ষারত চন্দ্রমুখী, রয়ে গেছে তার চিৎকার, রয়ে গেছে এক দীর্ঘ নিঃশ্বাস। তাদের সংরক্ষিত গুপ্তধন, দেওয়ালের এক একটা ইট যেন তিনি রক্ষা করছেন। আজও যক্ষ হয়ে এই জানালায় দাঁড়িয়ে একভাবে অপেক্ষা করেন চন্দ্রমুখী তার প্রেমিক বসন্ত কুমারের জন্য। কারো মতে তিনি এ রাজবাড়ির রানীমা, যিনি চক্ষের মতো আগলে রেখেছেন এ রাজবাড়ি। এই জায়গাটা সম্বন্ধে আমার একটু ওয়াকিবহাল আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই যে আমরা দেখতে পাচ্ছি এখানে জানালায় যে যে মূর্তিটা আছে, এটা অনেকে বলেন চন্দ্রমুখীর মূর্তি। হ্যাঁ, চন্দ্রমুখীর মূর্তি। তো এটার কোনো ইতিহাস আপনার জানা আছে? এটা ইতিহাস বলতে ইনি চন্দ্রমুখী দেবী, ইনি চারিদিক বাড়িটাকে দেখার জন্য যে কেউ কোনো ক্ষতি না করতে পারে এই বাড়ির উপর সবসময় নজর রেখে দিতেন উনি। আচ্ছা, ওনার উদ্দেশ্য ছিল এই বাড়িটার উপরে যাতে কেউ কোনো আঘাত না করতে পারে, উনি সবসময় তার জন্য সুদৃষ্টিতে তাকিয়ে থাকতেন। তার একটা প্রতিচ্ছবি ওইটা। আচ্ছা, ওনার সঙ্গে এই রাজবাড়ির মানে কোথায় কি আছে, মানে ইনি রাজবাড়ির কি হতেন? উনি তো চন্দ্রমুখী দেবী, তো উনি বাড়ির পুরনো মালকিন, মানে রানীমা যাকে বলে। রানীমা যাকে বলে। আচ্ছা আচ্ছা, ওই চন্দ্রমুখী দেবীর ওই জন্য ফার্স্ট মূর্তি ও বাড়িতে ঢুকলেই ওনাকে দেখতে পাওয়া যাবে। এইটাই যে উনি সবসময় নজর রেখে দিয়েছেন। যেমন বাড়ির আপনার একজন বয়স্ক মানুষ সবসময় গার্ড দিয়ে রাখেছে, একটা খুঁটি, শক্ত খুঁটি, উনি সেই শক্ত খুঁটিই এসছেন। দরিয়াপুর থেকে চলে এসে কোনো কারণবশত এখানে এসে ওনারা জঙ্গল পরিষ্কার করে সাফ করে ওনারা এই বসত করেছিলেন। তা ওনার 7টা ছেলের প্রত্যেকের একটা আপনার বাড়ির দরকার আছে। প্রত্যেকের জন্য এই জন্য 7টা ছেলে 7টা মল, যাতে কেউ কারোর সাথে 500 বছরের 350-400 বছরের প্রথম যে সূচনা। এনাদের আবার পুরনো আরেক এখান থেকে গিয়ে কিছু আছে মৌখিরাতে আছে। আচ্ছা, মৌখিরাতে